وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا لا نضيع أجر المحسنين إن الله لا يضيع أجر المحسنين ولا ينفقون نفقة صغيرة ولا كبيرة ولا يقطعون واديا إلا كتب لهم ليجزيهم الله أحسن ما كانوا يعملون সূরা তাওবা 120 ও 121 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। প্রত্যেকটি মানুষই জান্নাত চায়। অন্য ধর্মের লোকেরা স্বর্গ বলে, ডিভাইন বলে, কত কি বলে। মূলত জান্নাত ইসলামী পরিভাষা, কোরআনী পরিভাষা, মুসলমানদের পরিভাষা। কোনো মানুষ পরকালে জাহান্নামের আগুনে দগ্ধীভূত হতে চায় না, আর সেটাকে মানুষ খুব কঠিন মনে করে এবং জান্নাতের কাজ খুবই শক্ত বলে মনে করে যে জান্নাত পাওয়া যাতা মানুষের পক্ষে সম্ভব নয়। একটা ধারণা সবার মধ্যে বিরাজ করে যে জান্নাত পাওয়া অত সহজ নয়। আল্লাহ মাফ করলে হবা, নইলে যাই হবে আর কি হবে। কারণ হাদিসে রয়েছে আল্লাহর 100 ভাগ দয়া, তাই 1 ভাগ মাত্র দুনিয়াতে, আর 99 ভাগ আখিরাত আল্লাহ দিবে। তো আমরা যারা অন্যায় করি ওই 99 ভাগের মধ্যে আমরা পড়ে যাব, সব মাপ পেয়ে যাব। নানাবিধ কল্পনা জল্পনা করে একদল মানুষ খালি অন্যায় করেই যায়, তাদের জাহান্নামের ভয় নাই। অথচ ওমর ফারুকের মতো লোক বলছেন, আমি জাহান্নামকে এত ভয় করি যে মনে হয় পৃথিবীর একজন লোকও যদি জাহান্নামে যায় তো আমি যাব। আর জান্নাতের জন্য আমি এত আকাঙ্ক্ষা পোষণ করি যে পৃথিবীর একজন লোক যদি আল্লাহ জান্নাতে যায়, আল্লাহ আমাকে জান্নাতে দিবি। এই রেজা এবং খৌফ, ভীতি এবং আকাঙ্ক্ষা দুটি একত্রিত জীবনযাপন করে মুমিনরা। মুমিন কখনো ডেয়ারিং হয় না, যা খুশি তাই করে না। প্রতিটি পদক্ষেপে সে হিসাব করে এর বিনিময়ে জান্নাত আছে না জাহান্নাম আছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা আল্লাহ রসুলের জমানায় একটা চুল পরিমাণ অন্যায় করলেও ভয়ে কেঁপে উঠতাম, ওটাকে হিসাব করতাম, এর জন্য হয়তো আমাকে জাহান্নামে যেতে হবে। আর তোমরা এখন কোনো কিছু তোয়াক্কাই করো না। জান্নাত পাওয়া কঠিন বিষয় নয়। আমাদের আচার আচরণ, কথাবার্তা, ছোট্ট ছোট্ট দান, মানুষের প্রতি সদ্ব্যবহার, কিছুই যার নাই, সে হাসি মুখে যদি কথা বলে কার সঙ্গে, এর বিনিময়ে জান্নাত পাওয়া যায়। অল্পতেই জান্নাত। আজকের খুতবার বিষয়বস্তু হলো এটাই, অল্পতেই জান্নাত, বেশি খাটাখাটি করা লাগবে না। কতগুলো হাদিস আপনাদের শোনাবো, আপনারা বুঝতে পারবেন কত সহজে জান্নাত পাওয়া যায়।
আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ লা ইউযিউ আজরাল মুহসিনিন, আল্লাহ সৎকর্মশীলদের কোনো নেকির কাজ বিনষ্ট করেন না। ছোট্ট একটা নেকির কাজ করেছেন, আপনি ওটা হিসাবেই ধরেন নেই, কিন্তু ওটা আল্লাহকে ধরা পড়ে গেছে। আল্লাহর কম্পিউটারে কিচ্ছু ফাঁকা যায় না, সব ধরা পড়ে। ওয়ালা ইউনফিকুনা নাফাকাতান সাগীরাতান ওয়ালা কাবীরাতান, তারা আল্লাহর রাস্তায় যদি ব্যয় করে, সাগীরা ছোট্ট, কাবীরা বড়। ওয়ালা ইয়াকতাউনা ওয়াদিয়ান, এবং আল্লাহর পথে তারা ময়দানে হেঁটেছে, ভ্রমণ করেছে, ইল্লা কুতিবা লাহুম, ওটাও আল্লাহ পাক তার আমলনামায় লিখে দিবেন। আপনি আল্লাহর পথে যাচ্ছেন কিন্তু পৌঁছতে পারেন। ধরুন আপনি মসজিদে আসছেন, এখন বাড়িতে বের হয়েছেন, রাস্তায় কোনো কারণবশত আসতেই পারলেন না, চলে গেলেন, ব্যাক করলেন, অথবা এমনও হতে পারে হয়তো আপনাকে হাসপাতালে যেতে হইল, আপনি বের হয়েছেন কিন্তু আপনার আমলনামায় নেকি লেখা হয়ে গেছে। প্রতি পদক্ষেপে 10টা নেকি, 10টা গুনাহ ঝরা এবং আল্লাহ কাছে 10টা মর্যাদার স্তর বৃদ্ধি পাওয়া, এই নেকি কিন্তু আপনার আমলে অলরেডি কুতিবা লেখা হয়ে গেছে। আপনি পৌঁছতে পারেন না, সে আল্লাহর ইচ্ছা। রাস্তা যদি মারা যান, ও তো আল্লাহর ইচ্ছা, কিন্তু আমি তো নিয়ত করে উজু করে সালাতের জন্য মসজিদ থেকে বের হয়েছিলাম, বাস খালাস, আপনার দায়িত্ব আর নাই, বাকিটা দায়িত্ব আল্লাহর। এতেই কিন্তু আপনি পুরো নেকি পেয়ে গেছেন, আপনি কিন্তু অলরেডি জান্নাতি হয়ে গেছেন। এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমরা খেয়াল করি না, যেন ওই হাদিসগুলো আজকে আপনাদের সব নিয়ে আসলাম। এবং সূরা তওবার 121 নম্বর আয়াতটাই হলো এর উপরে, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা কানু ইয়ামালুন, যাতে আল্লাহ পাক তাদেরকে সর্বোত্তম জাযা দিতে পারেন তাদের সৎকর্মের। এবার এই প্রসঙ্গে বেশ কিছু হাদিস আপনারা খেয়াল করুন, বুঝতে পারবেন জান্নাত পাওয়া খুব কঠিন বিষয় নয়। আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ তারাকতু বিল মাদিনাতি আকওয়ামান মা সিরতুম মাসিরান ওয়ালা আনফাকতুম বিন নাফাকাতিন ওয়ালা কাতাতুম মিন ওয়াদিন ইল্লা ওয়া হুম মাআকুম ফীহি। ক্বালু কাইফা ইয়া রাসূলুল্লাহ, তবুক যুদ্ধ থেকে ফিরে আসছেন মদিনায়, মদিনার উপকণ্ঠে পৌঁছে গেছেন। হাজি তাইবা, হাজি তাইবা, আল্লাহ খুশিতে বলছেন, ওই তো আমার মদিনায় দেখা যায়। তখন তিনি হাদিসটা বলেছিলেন, দেখো আমার সাথীরা, 30,000 সাথী তবুক যুদ্ধে গেছিল সৈন্য, তোমরা যারা এই প্রায় 1.5 মাসের রাস্তা গেলে আসলে, তোমরা তো আল্লাহর পথে সংগ্রাম করেছো, কষ্ট করেছো, কিন্তু মনে রেখে দিও, মদিনায় এমন কিছু লোক আছেন যারা এক পা রাস্তায় ফেলে নিয়ে কষ্ট করেনি, একটা টাকাও ব্যয় করেনি, তোমাদের সঙ্গে কোনো রকম কষ্ট ভোগ করেনি, ইল্লা কানু মাআকুম, অথচ ওরা তোমার সাথেই ছিল। বলো কাফে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন করে হয়? আল্লাহ রাসূল, আমরা এত কষ্ট করলাম, 1.5 মাস ধরে রাস্তাঘাটে, কোথায় চলে গেলাম তবুকে, মদিনা থেকে প্রায় 1000 মাইল দূরে গেলাম এলাম, আর ওরা ঘরে বসে আমাদের সঙ্গে থাকলো, কাইফ, কি সম্ভব? তো আল্লাহ রাসূল জবাব দিচ্ছেন, দেখো হাবাসাহুমুল ওজর, ওজর তাদেরকে আটকে রেখেছিল, কিন্তু ওদের অন্তরটা তোমাদের সঙ্গে ছিল, অতএব আল্লাহ পাক তোমাদের মতো নাকি তাদেরকেও দান করেছেন। এতে বোঝা যায় যারা সৎকর্ম করে, তাদেরকে যারা সাহায্য করে, তাদের জন্য অন্তত কিছু না অন্তত দোয়াও করে, তারাও ওই রকম সৎকর্মশীল ব্যক্তির না, তারাও নাকি পেয়ে যায়। আমাদের মধ্যে একটু উদার থাকা উচিত। হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, কাটাকাটি, দেশটা শেষ হয়ে গেল না, কারো প্রতি কারোর স্বীকৃতি নেই, মূল্যায়ন নেই। আজকে পত্রিকা পড়ে তো মাথাটা খারাপ হয়ে গেল আমার। গতকালকে বেলা দুপুরের দিকে দাম পড়া হাটে, এখানে ছোট্ট একটা ছেলে তার বাপকে নিজ হাতে খুন করেছে দুপুরবেলায়। আমাদের রাষ্ট্রে যেরকম হতে পারে, এই আমাদের কাছে বিস্ময়কর লাগে। 65 বছরের বৃদ্ধ পিতা তাকে মেরে ফেলতেছে। অন্য ভাইরা আছে, তারা খুঁজে খুঁজে শেষকে লাশ পাইছে, পুলিশ ধরেছে ওকে,
বলে সম্পত্তি ভাগ বাটারা ওর মন মতো হচ্ছে না, এই জন্য মেরে ফেলছে। এইসব সন্তান যে ঘরে জন্ম হচ্ছে, সে সমাজ কতদিন টিকবে? সম্ভব? এইসব বাচ্চারা যে বসে আছে এখানে, এরা দিনের কথা শুনছে, যে মনে একটা দাগ কাটছে। যারা বাপ খুন করে, জন্মদাতা পিতাকে, মা তাকে যারা হত্যা করে নিজে হাতে, ওরা কি কখনো এইসব পরিবেশে আসে? এদের কাছে কে যাবে? এই জন্যে আমরা জামাতবদ্ধ জীবনকে এত গুরুত্ব দেই। আর বিশাল মসজিদ করলেন, দেশের বড় বড় বক্তাদের এনে সেখানে খুতবা দেওয়াইলেন, 4 জুমায় 4 খতিব, দেশের শ্রেষ্ঠ খতিব, খুব ভালো। মসজিদের 1000 লোক বা 2000 লোক শুনলো। আর ওইসব যারা গ্রামে গ্রামে আছে, ওদেরকে কে ঠেকাবে? যারা মসজিদও আসে না, থাকে আড্ডাখানায়। এই জন্যই আমরা বলে দিয়েছি, প্রত্যেক ঘরে ঘরে সোনামণি সংগঠন করো, যুব সংঘ করো, মহিলা সংস্থা করো, নইলে তোর উপায় নাই। কোনো রক্ষা নেই জাতিকে বাঁচার জন্য। সংগঠনের জীবন ছাড়া অন্য কোনো পন্থায় আপনি জাতিকে ঘোরাতে পারবেন না। ইমারতের একক কমান্ডে এই শিশু কিশোর যদি মানুষ হয়, তৈরি হয়, তাহলে এরা আগামীতে ভালো মানুষ হবে, নইলে সব ধ্বংস হয়ে যাবে। ঘরে ঘরে যেভাবে ল্যাপটপ, যেভাবে মোবাইলে যত ল্যাংটা ছবি, নোংরা ভিডিও অলওয়েজ তারা দেখছে, এগুলো দেখে তারা ধ্বংস হচ্ছে। পর্নোগ্রাফি এমনভাবে গ্রাস করেছে দেশটাকে, দেশে কোনো শাসক আছে কিনা মনেই হয় না। এগুলো খুব ইজিলি বন্ধ করা যায়, কিন্তু কে করবে? যাই হোক, ওদিকে গেলে তো অন্য সাইড চলে যেতে হবে। খালি বলছে এই দেশকে বাঁচানোর জন্য এখন কোনো উপায় নেই। দূর অতীতে একবার চিন্তা করুন, জাহেলি আরবে মানুষ কত নিকৃষ্ট পর্যায়ে চলে গিয়েছিল। সেখানে কারোর তো কোনো ইজ্জতের বালাই ছিল, জানমাল ইজ্জতের কোনো গ্যারান্টি ছিল না। এই জন্য সে যুগটাকে জাহেলিয়াতের যুগ বলা হয়। বিশ্ব ইতিহাসে আমার রসুল আগমনের আগের সময়টাকে জাহেলিয়াতের যুগ বলা হয়। সেই সমাজটাকে কিভাবে আমার রসুল পরিবর্তন করেছিলেন, এ বিষয়টা কি কোনো চিন্তাবিদ আজ পর্যন্ত চিন্তা করে দেখেছে? 2 দিন আগে যারা মানুষ খুন করেছে, নারী ধর্ষণ করেছে, এই মানুষগুলো হঠাৎ করে চেঞ্জ হয়ে কীভাবে তারা নারী রক্ষক হয়ে গেল? কি তার কাছে কোনো টাকা পয়সা ছিল না, তিনি তরবারি নিয়ে এসে কাউকে ভয় দেখান নাই। কি দিয়েছিলেন? তিনি খালি একটাই কথা বলেছেন, দেখো তোমাকে অবশ্যই মরতে হবে এবং তোমাকে অবশ্যই আবার আল্লাহর কাছে হাজির হতে হবে। যিনি তোমাকে পাঠিয়েছেন তার কাছে তোমার সারা জীবনের আমলে কৈফিয়ত দিতে হবে। সেখানে হয় জান্নাত নয় জাহান্নাম। তিনি জান্নাতের সুসংবাদ দেখিয়েছেন, শুনিয়েছেন এবং জাহান্নামের ভয় প্রদর্শন করেছিলেন। আর কিচ্ছু করেন নাই। যারা এটাকে বিশ্বাস করেছে তারা ভালো হয়ে গেছে। একবার ইউটার্ন করে ওমরের মতন মানুষ, যিনি আমার রসুলকে হত্যা করার জন্য ঘর থেকে বের হয়েছিলেন, একবার ইউটার্ন করে তিনি তার দেহরক্ষী হয়ে গেলেন। কি করে হয়? কারণ একটাই কথা, না আমাকে তো মরবই, আমার বাপ মরে গেছে, আমার দাদা মরে গেছে, তারা যখন মরেছে আমাকে তো মরতেই হবে। কি মরার পরে যদি আবার আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হয়, আমার উপায় কী হবে? অতএব মারব না। এই যে রাস্তা আসার পথে বোনের সঙ্গে সাক্ষাৎ হলো, বোন ভগ্নিপতি আগে আহলাদিস মানে মুসলমান হয়ে গেছিল, তাদেরকে বোনকে সে মারল। বোনের রক্ত দেখে ভাইয়ের মধ্যে দাগ খায়, কি আমি বোনকে মারলাম, কি? বোন ফাতেমা বলল, ভাই তুমি আমাকে মেরেছো, শুনে রাখো, আমি 1.5 ভাই বলছি, আমি কালেমায়ে শাহাদাত পড়েছি, আমি অবশ্যই মূর্তি পূজা পরিত্যাগ করেছি, আমি অবশ্যই মুসলমান হয়েছি। কি বলিস? আমি মুসলমান হলে তুই হয়ে গেলি? হ্যাঁ, তুমি যা খুশি করো, তুমি ওর দেহের রক্ত ধরিয়েছ, এখন আমি তোমাকে আর ভাই বলে তোকাই করি না। তখন নরম হয়ে গেছে। এই তুই কী পড়িস বলতো, আমাকে শোনাতো একটু। তোমার পড়তে দেবো না, তুমি আগে গোসল করো, উজু করো, ভদ্র হও, তারপরে তোমাকে দেব। গোসল করলো, ভদ্র মানুষ হইল, ফ্রেশ হইল, এই পড়ো সূরা তাহা, তাহা মা আনজালনা আলাইকা কুরআন লিতাশকা। ওমর জ্ঞানী মানুষ, উচ্চশিক্ষিত মানুষ, কোরআন পড়ে মাথা খারাপ হইল, এ কি তুই কোথায় পেলি?
তাহলে পেয়েছি তুমি যাকে হত্যা করেছেন যাচ্ছ সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তাই চল, আমি এক্ষুনি যাব, আমি মুসলমান হয়ে যাব। এই তো ইতিহাস। এই ইতিহাস যারা অস্বীকার করে তাদের মানুষ না, তারা ওরা ওরা কি তো আল্লাহ ভালো জানে। মানুষের আকীদা পরিবর্তনের মাধ্যমে সমাজ পরিবর্তন করা সম্ভব। অর্থ দিয়ে, বৃত্ত দিয়ে, পদ দিয়ে, লোক দেখিয়ে কোশ্চিনকালের মানুষকে পরিবর্তন করা যায় না। এক ময়দান ভর্তি টাকা দেবেন, আর এক ময়দান সে চাইবে। সর্বাগ্রে মানুষের আকীদা চেঞ্জ করতে এইভাবে, বাবা তোমাকে অবশ্যই জাহান্নাম থেকে বাঁচতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে গেলে এই করতে হবে, ছোট্ট ছোট্ট কাজ করো, এতেই পেয়ে যাবা। এইভাবে আল্লাহ রাসূল পথ দেখেছিলেন। আর সেই পথ দেখানোর কারণেই সেই জাহেলি আরবের সৃষ্টি হল আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্বাস বিন আব্দুল মুত্তালিবের মতো বিশ্ব ইতিহাসের সেরা মানুষগুলা। মানুষ দেখলে তাদেরকে আগে তাদের কেউ চিনত না। শুধু তাই না, তাদের হাতে তৎকালীন বিশ্বের দুই পরাশক্তি রোমক সম্রাট, পারস্য সম্রাট সবগুলো ধ্বংস হয়ে গেল। সারা বিশ্বের মুসলমানদের একাধিপত্য চলল, মুসলমান বিশ্ব শক্তিতে পরিণত হয়ে গেছিল শুধু এই একটি আকীদার কারণে। তাকে অবশ্যই মরতে হবে, তাকে অবশ্যই দুনিয়াতেই পরবর্তীকালের পাথর সঞ্চয় করতে হবে। এখানে পাথর সঞ্চয় করতে ব্যর্থ হলে আমাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। দুনিয়ায় থাকবো কয়দিন, কিন্তু আখিরাত হলো চিরন্তন অবিনশ্বর সেই জীবনে। যাতে আমার জাহান্নামের আগুনে পুড়তে না হয়, সেজন্য আমাকে এই ক্ষণস্থায়ী জীবনের পাথর সঞ্চয় করতে হবে। এই বিশ্বাস তাদেরকে অজেয় শক্তিতে পরিণত করেছিল। আজও সেটা সম্ভব বাংলার জমিনে, যদি বাংলার ছেলেরা ওই বিশ্বাসে বিশ্বাসী হয়। এই যুবশক্তি, এই তরুণ শক্তি, এই সোনামণিরা এই আগামী দিনের দেশকে পরিবর্তন করে দিতে পারে। বৃদ্ধদের মাধ্যমে দেশ পরিবর্তন হবে না। আজকে কি ষড়যন্ত্র চলছে। ক্লাস 9-10 তার একটু ধর্ম শিক্ষা ছিল, নৈতিক শিক্ষা ছিল। আগামী 23 ছেলেদের SSC পরীক্ষা দেবে, দাখিল পরীক্ষা দেবে, তাদের ভাগ্যে ওটুকুও নেই, সেটাও আউট করে দিয়েছে সরকার। আজকে আমার বিবৃতি বেরিয়েছে দৈনিক ইনকিলাব 5 পৃষ্ঠা পড়ে দেখেন। কঠোরভাবে বলে যে খবর এটা চলবে না। 90% মুসলমানের দেশে ধর্ম শিক্ষা চলবে না, ইসলাম শিক্ষা চলবে না। ঠিক তোমার সে লেখাপড়া জানোয়ার হবে, সে বান্দর হবে নাকি? কেউ কথা বলছে না, চুপচাপ বসে আছে। আজও বলে দিচ্ছে খোদ্দায়, সরকার সাবধান হও, ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা বাতিল করো না। তোমার নাতিপুতি তোমাকে হত্যা করবে, কারো লাগবে না। ইন্দিরা গান্ধীকে তার দেহরক্ষী হত্যা করেনি, অতএব সাবধান। নিজের নাতিপুতিদের যে বাঁচাতে চাও, আগে তাদেরকে ধার্মিক বানাও। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা কাজে হিসাব নেবেন। আমাদের দায়িত্ব ছিল উপদেশ দেওয়া, সাবধান করা, সতর্ক করা। এটাকে যদি কেউ মনে করে উনি সরকারের বিরোধী, উনি পাগল ছাড়া কিছু না। সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা নিষিদ্ধ। আতিউল্লাহ ও আতিউর উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহ এবং তার রাসূল এবং তোমাদের নেতাদের আনুগত্য করো। এই আয়াত আমরা মেনে চলি, আমরা বিদ্রোহ করি না। একে হটাও, আমাকে বসাও, এই ফালতু রাজনীতির মধ্যে আমরা ঢুকি না। কিন্তু শাসকরা ভয় পায় জবান বন্ধ করার জন্য, যেন পাগল সবাই। জি না, আমরা আপনাদের সঙ্গে আমিন বলবো না, আমরা আমিন বলবো কোরআন হাদিসের সঙ্গে। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, এর বাইরে আমরা বুঝি না কিছু। কোরআন হাদিসের হস্তক্ষেপ করার অধিকার কারো নাই। অতএব সদুপদেশ দিচ্ছি, ধর্ম ও নৈতিক শিক্ষা কোনো অবস্থাতেই বাংলার জমিনে যেন বন্ধ না হয়, আর নইলে এর কৈফিয়ত আল্লাহর কাছে দিতে হবে। দূর অতীতে 1000 বছর পূর্বে জাহেলি আরবকে শুধুমাত্র যে ধর্মের মাধ্যমে নতুন শক্তিতেও বিশ্ব শক্তিতে পরিণত করা সম্ভব হয়েছিল, আজকেও সেই একই ইসলাম আছে আমাদের কাছে কোরআন এবং হাদিসে। সেই ইসলামই আমাদের সামনে নিয়ে আসতে হবে। নিজেদের বানোয়াট ইসলাম আনলে চলবে না। একটা ঘটনা শোনেন, শুনে আপনি চমকে যাবেন, কী করে হয়েছিল। তবুকের যুদ্ধে 30,000 সৈন্য বলছে, আল্লাহ রাসূল আমরা ইসলাম যুদ্ধে কষ্ট করলাম, অথচ এরা কিছুই কষ্ট করেনি, এটা কেন আমাদের মধ্যে একইভাবে?
আল্লাহ রসুল জবাব দিলেন হাবাসামুল ওদর, ওদরের কারণে ওরা যেতে পারেনি। কারো বাহন জোটেনি, কারো পেটে খাবার নেই, কারো পোশাক নেই, কারো অস্ত্র নেই, ওরা যাবে কি করে? কিন্তু অন্তর থেকে ওরা তোমাদের জন্য দোয়া করেছিল, তা ওরা তোমার নেকিতে শরীক হয়ে গেছে। আমরাও নেকির কাজে সহযোগিতা করব। যিনি যতটুক করবেন, তিনি সরকারের লোক হোক, পুলিশ হোক, আর্মি হোক, সাধারণ মানুষ হোক, সমাজ নেতা হোক, যিনি যতটুক নেকির কাজ করবেন, আমরা তাদের জন্য প্রাণ খোলা দোয়া করবো, আল্লাহ পাক তুমি তার নেকির কাজ করে আরও তৌফিক বাড়িয়ে দাও। কিন্তু অন্যায় করলে তাকে সমর্থন দেব না, কোশ্চিন কালেও না। ঘটনাগুলো একটা একটা বলি, খেয়াল করে শোনেন। এক, আবি জুরাইল হুজাইমি قال يا رسول الله إنا قوم من أهل البادية فعلمنا شيئا ينفعنا الله به আবু জুরাইল আল হুজাইম বলছেন, হে আল্লাহর রসুল, আমরা হলাম বেদুইন জাতি। আমরা এই মদিনার শহরে বাস করি না, বেদুইনদের সঙ্গে থাকি, দিন আনে দিন খাই, ছাগল চড়াই, এখানে ঘাস নেই অমুকজা ঘাস, সেখানে ঘাস নেই অমুকজা চলো, এই করি বাড়ি আমরা সারাদিন। তা আমাদের তো আপনার কাছে বসে দিন শিখবো সে সময় তো আমাদের নাই। এটা 100বার ঠিক। এটা আমাদের জীবন চিন্তা করেন। 20 কোটি মানুষের বিশাল দেশে কটা ছেলে স্কুল কলেজে পড়ে, সাথে বাড়িতে বাপ মার কাছে থাকে। গ্রাম অঞ্চলে বসে করোনা এসে গেছে অলরেডি, মার্শাল ধরি নেন, আগামী 1 মাসের মধ্যে আমার সব বন্ধ হয়ে যাবে। প্রসঙ্গ করে বলে রাখি, আমাদের মাননীয় মেয়র খায়রুজ্জামান লিটন করোনা আক্রান্ত হয়ে ঢাকাতে আসেন, তিনি দোয়া চেয়েছেন। সঙ্গে সঙ্গে এটাও বলি, দেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী নিজে এবং তার স্ত্রী উভয় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন। আমরা শুধু তাদের দুজনের জন্য খাস করে দোয়া করছি, এবং যে সমস্ত ভাই বোনেরা সারা দেশে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে বা বাড়িতে আইসোলেশনে আছেন, আমরা সবার আশু রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি। আল্লাহুম্মা আমিন। তো আবু জুরাইল হুজামি ঠিক একই কথাই বললেন, হে আল্লাহ রসুল, আমরা হলাম বেদুইন জাতি, ঘুরি ঘুরি বেড়াই, আপনার কাছে এসে বুঝে দিন শিখবো সে সময় আমাদের নাই। অতএব ফাআল্লিমনা শাইআন ইয়ানফাউনা আল্লাহু বিহি, আপনি আমাদেরকে এমন কিছু শিক্ষা দিন যেটা দিয়ে আমরা পরকালে কল্যাণ পাই, আল্লাহ আমাদের উপকার করতে পারেন। ফাকালা ইত্তাকিল্লাহ, তোমরা সবসময় আল্লাহকে ভয় করো। ওয়ালা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআন, এবং কোনো একটা সৎকর্মকে ছোট্ট মনে করো না, হেকারাতের দৃষ্টিতে দেখো না। আমরা বাংলায় হেকারাত বলি না, এই কোনো একটা সৎকর্মকেও তোমরা হকির বা ছোট্ট তুচ্ছ মনে করো না। আল্লাহ আন তুফরিগা মিন দালবিকা ফি ইনাইল মুস্তাকিম, এমনকি তুমি যে পানি ঢেলেছ বালতির থেকে বা জগ থেকে, নিচে একটু পানি থাকে না, ওইটুকু পানি যদি অন্য এক ভাইকে, তৃষ্ণার্ত ভাইকে তুমি পান করাও, এর জন্য তুমি আল্লাহ কাছে নেকি বাবা। চিন্তা করতে পারেন? ওয়ান তাওকা আখাকা বিওয়াজহিকা ইলাইহি মুনবাসিতুন, এবং তুমি যখন তোমার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করবা তখন সবসময় হাসি মুখে কথা বলবা, এতেই তুমি নেকি পাবা। তো কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, ওরা তো টাকাই নেই। ও যদি বলে তুমি টাকা দান করো, সৎকার করতে বললে হবে, ওদের তো টাকা পয়সাই নেই। 3টা বিষয় বললেন। 1, সর্বাবস্থায় আল্লাহকে ভয় করো। 2, তোমার একটা পিপাসিত ভাই, তৃষ্ণার্ত ভাই বা কোনো পশু বা তোমার ছাগল যা বকরি যারা তোমরা চড়াও, দেখলেও সে পানির জন্য হাঁসফাঁস করছে, তোমার পাত্রে একটু পানি আসে শেষের দিকে খাওয়ার পরেও ওইটুকু দিয়ে হলেও তুমি তাকে বাঁচানোর চেষ্টা করো, এতে তুমি জান্নাত হয়ে যাবা। আর যখন তোমরা একসঙ্গে উঠা বসা করবে, হাসি মুখে কথা বলবা। মুখ গোমড়া করে থাকার কিছু আছে না, কিছু লোক আছে মুখ গোমড়া, দেখলেই আগের থেকে মেজাজ খারাপ হয়েছে, হ্যাঁ ওসব কী কথা বলবো, আছে না কিরকম? এই মুখ গোমড়া লোক আমিও দেখতে পারি না। কি আমাদের সোজা কথা কি বলবো, ও দুনিয়া 14 ডিগ্রি যদি থাকে, মুখ গোমড়া হলে আমাদের হাঁটা কানতে আমার দরকার আনতে আমার। মুখ গোমড়া যে কত খারাপ, এই 3টা জিনিস বললেন। এতে একটা কোনো পয়সা খরচের ব্যাপার নেই, খেয়াল করেছেন? একটা পয়সা খরচের ব্যাপার নেই। বাস এইটুক শিক্ষা দিলেন তিনি কাদেরকে?
মদিনার বেদুইন আরব জাতিকে। এতেই তারা দুনিয়ার শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়ে গেল। এই ছোট্ট আমল কি আমরা করতে পারি না? কোনো পয়সা করা যায় না। আসেন 2 নম্বর, قال رسول الله صلى الله عليه وسلم يوما يا بلال حدثني بأرجع عمل عملته في الإسلام فإني سمعت دفن عليك بين يدي في الجنة। বিলাল কে ছিল আপনারা সবাই জানেন, তাই না? ওরকম নির্যাতিত কৃতদাস ইসলামের ইতিহাসে কেউ নাই। এই নির্যাতিত বিলালকে একদিন আল্লাহ রসুল বলছেন, হে বিলাল, তুমি আমাকে বলো তো, তুমি কোন আমল করো এই মুসলমান হওয়ার পরে যে আমি জান্নাতে গিয়ে আমার সামনে গিয়ে আমার আগে আগে তোমার পায়ের জুতার আওয়াজ শুনলাম? এমন কি আমল করো তুমি? বিলাল তো চমকে উঠছে, বলেন কি? আল্লাহ রসুল, আমি তো এমন কোনো আমল করি না, খালি একটুকুই, যখনই আমার উজু ভঙ্গ হয় তখনই উজু করে 2 রাকাত তাহিয়াতুল উজু সালাত আদায় করি। এটাতেই আল্লাহ রসুল বললেন, হ্যাঁ, এজন্য আল্লাহ পাক তোমার মসজিদে এত বৃদ্ধি করেছেন যে আমরা আগে আগে তুমি জান্নাতে হাঁটছো। বলেন সুবহানাল্লাহ। কি কল্পনা করা যায়? কোথায় বেলাল, কোথায় আমার নবী? এটা একবারে ছোট্ট আমল, কোনো পয়সা করা যায় না। 3 নম্বর, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رجل يمشي بطريق وجد غصن شوك فأخره فشكر الله له وغفر له। আল্লাহ রাসূল বললেন, শুনে রাখো, একজন লোক রাস্তায় হাঁটছিল, সেখানে একটা কাঁটাওয়ালা ডাল দেখলো। লোকটা তখন গাড়ি থামিয়ে বা হাঁটা বন্ধ করে ওই ডালটা সরিয়ে রাস্তার এক পাশে সরিয়ে দিলে যাতে মানুষের কষ্ট না হয়। আল্লাহ পাক এটা দেখলেন, সুদূর আরশ থেকে আমার বান্দা করছে কি, বা শাকার আল্লাহ, আল্লাহ তার শুকরিয়া আদায় করলেন, বা গফর আল্লাহ, অথবা তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। মানুষ দেখানে সে কি করেছে, আল্লাহ দেখেছে। এটা ছোট্ট কাজ তো আমরা পারি না। আজকাল রাস্তাঘাটে মানুষের লাশ পড়ে থাকে, কয়েকদিন ধরে একবার পত্রিকা আসতেছে রাস্তা পড়ে আছে, কোন বেওয়ারিশ মেরে ফেলে দিচ্ছে, কোথায় রাখবে? একজন রাখতে তো হবে, কানালে, এখানে গাছের নিচে, রাস্তা, এখানে যেখানে সে মানুষের লাশ। শ্রেষ্ঠ জাতি মানুষ নিকৃষ্ট বিড়াল কুত্তার চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে। কোনো সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা কিছুই নাই। ছোট্ট একটা গাছ, একটা কাঁটাওয়ালা ডালটা সরিয়ে দিয়েছেন। আমাদের বর্তমান যুগের সঙ্গে, এ তো 1,500 বছর আগের হাদিস। এখনটা বলি, আপনি রাস্তা দিয়ে চলছেন, রাস্তার ধারে ট্যাপ থাকে না, ট্যাপ খোলা, পানি পড়তেই আছে, সিটি কর্পোরেশন পানি দিচ্ছে, ওয়াসার পানি আসতেছে, ট্যাপ খোলা আছে, তারা তো দেখতে পাচ্ছেন অফিস থেকে, তাই না? আপনি দেখলেন ট্যাপটা বন্ধ করে দিই তো অপচয় বন্ধ হবে, তাই তো? আপনি একটু কষ্ট করে গিয়ে ট্যাপটা বন্ধ করে দিলেন, যদি দেন, এটা কিন্তু কাটা সরানোর মতো কাজ হয়ে গেল না? এই ছোট্ট ছোট্ট ব্যাপার কিন্তু আমরা খুব ইজি পারি, কোনো কঠিন, এত প্রেস্টিজের কোনো ব্যাপার না। বরং প্রতিযোগিতা করা উচিত, ওর আগে আমি যে বন্ধটা করে দিই। অথবা যদি আপনার সঙ্গে সাথী কেউ থাকে, আপনি বলেন, বাবা যাও তো, এটা বন্ধ করে দাও, আপনি বলাতেও আপনি নাকি পাবেন, কারণ আপনি না বলে তো যেত না, তাই না? এইভাবে তো সতর্কতার সঙ্গে আমরা কাজ করি, দেখবেন আল্লাহ পাক অত সহজে আপনাকে জানাতে নিয়ে যাবেন। 4, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بينما قلب على رأس البير كاد يقتله العطش। রাস্তায় এক কুয়ার পাশে একটা কুকুর বসেছিল, পিপাসায় সে মৃত্যুর কিনারে পৌঁছে গেছে, হাঁসফাঁস করছে জিভ বের করে, সে অবলা জন্তু, কিছু বলতে পারছে না। তখন রাস্তা দিয়ে যাচ্ছিল এক বেশ্যা মহিলা, তার মনে ধাক্কা দিলে কি তো মরে যাবে। আর বাংলাদেশের মতো তো না যে রাস্তার সবসময় লোক আসতেই আছে, লোক তো অভাব নেই এখানে, তাই না? তো মরুভূমির দেশে লোক পাওয়া যায় নাকি? তখন
ওই বেশ্যা হওয়া সত্ত্বেও ওই মহিলাটা ওই কুয়ার পাশে গিয়ে নিজের ওড়না লম্বা করে ওই পায়ের মোজা, আপনারা জানেন যে আরবরা চামড়ার মোজা পরে, সেই মোজাটা ওড়না দিয়ে বেঁধে কুয়ার মধ্যে ঝুলিয়ে দিল, দিয়ে মোজা ভরে পানি উঠেল, কুকুরটাকে খাওয়ালো। কুকুরটা মরার হাত থেকে বেঁচে গেল। কুকুর এসে ফ্যাল ফ্যাল চেহারাতে দেখলো, কুকুর কথা বলতে পারেনি, কথা বলেছে আল্লাহ। আল্লাহ বলে আমি বেশ্যাকে ক্ষমা করে দিলাম, যাও, সে জান্নাতের বাসী হয়ে গেল। বেশ্যা তো কখনোই জান্নাতে হতে পারে না, কিন্তু একটা তাজা প্রাণকে সে বাঁচিয়ে দিয়েছে। এটা আল্লাহ পাক অত্যন্ত খুশি হয়েছে। আল্লাহ রসুল বলছেন, দেখো, ফিকুল্লে জাত কাবেদিন রাতবাতিন আজরুন, প্রত্যেক তাজা কলিজায় তোমার জন্য নেকি রয়েছে, পুরস্কার রয়েছে। তাজা কলিজা বলতে বুঝতে পারছেন তো? মানুষ হোক, পশু হোক, যাই হোক, তাজা যদি সে হয়, জীবন্ত যদি সে হয়, যদি আপনি তার কোনো উপকার করেন, এর জন্য আপনি আল্লাহর কাছে সম্পূর্ণ পূর্ণ নেকি পাবেন। এমন নেকি যেটা বেশ্যা পর্যন্ত মাপ পেয়ে যাচ্ছে, আপনি মাপ পাবেন না? আল্লাহ পাক আমাদেরকে এমনি করে মানুষের বা জীবের সেবা করার তৌফিক দান করুন। ঠিক অন্য হাদিসটা আসেন, ওয়ান ইবনে উমর ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم উযবাত ইমরাতুন বিহিররাতিন, বনু ইসরাইলের একটা মহিলা একটা বিড়ালের জন্য শাস্তিপ্রাপ্ত হলো। কি? ওই বিড়াল খালি ডিস্টার্ব করছে, মহিলা গেছে খেপে। এটা মহিলারা যেহেতু রান্নাবান্না কাজ করে, সংসারে ডিস্টার্ব করলে রাগ হয় না, বিড়ালটা বেঁধে রাখছিল কিন্তু খেতে দেয়নি, পরে বিড়ালটা মারা গেছে। এই কারণে ওই মহিলাকে আল্লাহ পাক জাহান্নামে ফেলে দিলেন, তার সমস্ত সৎকর্ম বাতিল একটা অসৎকর্মের কারণে। কারণ সে একটা তাজা কলিজাকে হত্যা করেছে। বিষয়টি আমাদের সকল পর্যায়ের সকল মানুষকে খেয়াল করা দরকার। আপনার গরুর গোয়ালে গরু থাকে, ছাগল থাকে, আপনি খেয়াল করছেন না ওদের কি হচ্ছে কষ্ট। এই প্রতিটি ব্যাপারে যারা রিমান্ডে থাকে, ওটাও বলে দিই, তো আমি রিমান্ডে আসামি ছিলাম 1 মাস, তাদের যে কি কষ্ট হয়, তাদের খানা পিনা কি লাগে না লাগে, তাদের টয়লেট বাথরুমে কি লাগে না লাগে, এদিকে যদি প্রশাসন খেয়াল না করে, ওই রিমান্ডের আসামি কিছু করার ক্ষমতা তার নাই, সে তো বন্দী। ওই বিড়ালের বন্দির মতোই অবস্থায় তাদেরও হবে যদি তারা তাদের প্রতি খেয়াল না করে। প্রত্যেকটা জীবন্ত প্রাণীর প্রতি মেহরবানি করার দায়িত্ব প্রত্যেক মানুষের। আসেন 5 নম্বর, তালাক্কাতুল মালায়েকাতু রূহা রাজুলিন মিম্মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বেকার উম্মতের মধ্যে একজন ব্যক্তিকে রূহ কবজ করার জন্য ফেরেশতারা গেলেন। যে দেখলেন তোর আমল নয়, কোনো নেকি নাই, কিচ্ছু নাই। তো বলে আমল তামিনাল খায়র শাইয়ান, এই বেটা তুমি সারা জীবনে কোনো নেকির কাজ করো নি, কোনো ভালো কাজ করো নি? কাল আল্লাহ, আমি করিনি। কষ্ট বলছিল, মানে ও জানে যে এত বদের বদ, ও তো মনে নেই যে জীবনে কোনো ভালো কাজ করেছে কিনা। তো ফেরেশতারা বললেন তাযাক্কার, আরো চিন্তা করো। চটকে জবাব দিলে ভালো কাজ করেনি, তাযাক্কার, স্মরণ করো, স্মরণ করো, পাও কি দেখো। কিছুক্ষণ পরে বলছে কুনতু উদাইনুন নাসা ফাআমরু ফিতয়ানি আন ইনজিরুল মুসারা, আমি বিশাল ধনী ছিলাম, তা আমি লোকদের ঋণ দিতাম। তো আমি আমার ছেলেদেরকে বললাম, দেখো বা, যারা ঋণ দিতে পারছে না, কষ্টকর হচ্ছে, তোমরা তাদের পরে জুলুম করো না, একটু ঢিল দাও, অবকাশ দাও, যাতে ওরা আস্তে আস্তে ঋণটা শোধ করতে পারে। এইটুকু মনে পড়ে, আর কিছু মনে পড়ে না। আসমান থেকে আল্লাহ নির্দেশ, এই ফেরেশতারা তাজাওয়াজু, ওকে মাফ করে দাও, সে আমার বান্দাদের উপরে আসানি করেছে, আমি আজকে আমার বান্দার উপরে আসানি করলাম, সহজ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। কত মানুষ যে এইভাবে যাচ্ছে, ছোট্ট একটু কাজ করা যায় না। আজকে পার্শ্ববর্তী আড়ানি ভাড়ি যত গ্রামগুলো আছে, দাদন ব্যবসায়ীরা যা করতেছে, পত্রিকা আসলো, ওই গ্রামগুলো পুরুষ লোক না, সব পালাইছে।
কারণ এমন ঋণের দায়ে তারা আবদ্ধ হয়ে গেছে। সুদের ব্যবসা, দাদন ব্যবসা, আপনারা বুঝতে পারছেন কি হয়। এর বিরুদ্ধে সরকার কিছু বলে না। কোনো পাড়াতে একটা পুরুষ লোক নাই, কারণ ওই সবসময় খুব ঘুরতে আসে। আর আগে আসতো কাবুলিরা, এখন আসে এই দাদন ব্যবসায়ী লোকেরা। আর ব্যাংকের লোকেরাও তো আছেই, এনজিও লোকেরা তো আছেই। কীভাবে যে মানুষ কষ্ট পাচ্ছে, দূর অতীতের ১,৫০০ বছর আগের আল্লাহ রসুলের যে বাণী আজও পুরাপুরি আমাদের ক্ষেত্রে প্রমাণিত। তাহলে আমরা কি উন্নতি করলাম? খেয়াল রাখবেন, যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তিকে সুযোগ দেয়, অবকাশ দেয় ঋণটা পরিশোধ করার জন্য, এর বিনিময়ে হয়তো উনি সমস্ত পাপ থেকে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিতে পারেন। এসবগুলো হাদিস মুত্তাফাকুন আলাইহির হাদিস, অর্থাৎ বুখারী মুসলিমের হাদিস। ৬ নম্বর, ফাজাত উম্মু মেহজান রাদিয়াল্লাহু আনহা আল-বারাত আস-সাউদা বিসালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দুআইহি বাদাল মাউত। উম্মু মেহজান রাদিয়াল্লাহু আনহা বলে একজন মহিলা, মদিনার। তার কোনো আমল ছিল না, গরিব মানুষ কি করবে? মসজিদ ঝাড়ু দিতেন রাত্রিবেলা গিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য, ফ্রেশ করে যায়, ঝকঝক করতো। ফজর সময় মুসল্লির বাড়িতে আসতো মসজিদে, খুব আনন্দিত হতো। আর এত চমৎকার মসজিদটা, একেবারে মানে হাত দিয়ে লেপা পোছা করা, তখন মাটির মসজিদ ছিল। হঠাৎ একদিন মহিলা মারা গেলেন। তো সাধারণ মহিলার তো মূল্য নেই, অত কৃষ্ণকায়, বুঝতে পারছেন, হাফসি, নিগ্রো, কৃষ্ণদাসী, তারা কি গুরুত্ব সেই যুগে, সেই সমাজে। রাত্রিবেলায় তার দাফন কাফন শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকদিন পরে, অর্থাৎ প্রায় জিহাদে থাকতেন, তো মদিনাতে বেরিয়ে যেতেন, হয়তো 15 দিন পরে বা 1 মাস পরে ফিরতেন। ফিরে এসে মসজিদে গিয়ে মসজিদের চেহারা দেখে বুঝতে পারছে, আচ্ছা মসজিদ ঝাড়ু দিতে সে মহিলাটা কোথায়? সবাই বলল তিনি মারা গেছেন। তখন আমাকে জানাওনি কেন? যদি একটু ছোট্ট কথা আপনাকে বলবো, আমাকে তার কবর দেখিয়ে দাও। চলে গেলেন কবরে। আবার কবরে তিনি নিজে জানাজা করলেন এবং তাদের দোয়া করলেন। শেষে বললেন, দেখো, ইন্না হাযিল কুবুর মামলুআতুন যুলমাতান আলা আহলিহা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইউনাফিরুহা বিসসালাতি আলাইহিম ওয়া দুআই। এই কবরগুলা অন্ধকারে ভর্তি ছিল, আমার জানাজায় এবং সালাতের কারণে দোয়াগুলো আবার নূর আলোকিত হয়ে গেছে। কি করেছেন ওই মহিলা? কিচ্ছু করেনি, খালি মসজিদ ঝাড়ু দিয়েছে। এখন মসজিদ ঝাড়ুদার খুঁজে পাওয়া যায় না, মুয়াজ্জিন পাওয়া যায় না। এই রাষ্ট্রের অবস্থা আমি আমার থিসিসে লিখেছি। একটা মুয়াজ্জিনকে রাখতো 10টা মসজিদ, এখানে আজান দিতে দিতে ও আর শেষ মসজিদ পৌঁছতে পৌঁছতে আসর হয়ে যেত। ওর নিজেরই সালাত হতো কিনা আল্লাহ জানে। মুয়াজ্জিন নাই মুসলমানদের মধ্যে, এখন খুতবা দেওয়ার লোক নাই, বিয়ে পড়ানোর লোক নাই, শেষ হয়ে যাচ্ছে সব আস্তে আস্তে। এখন একটু উঠেছে, এখন এখানে ঢুকেছে, এখন বস্তুবাদ, টাকা চাই তবে খতিব, টাকা নেই খতিব নাই, স্বার্থ ঢুকে গেছে, লিল্লাহিয়াত নাই। ওই মহিলা শুধু লিল্লাহিয়াতের সাথে মসজিদ ঝাড়ু দেওয়ার কারণেই জান্নাতে চলে গেল, আর কোনো কাজটা ছিল না। তাকে আল্লাহ রাসূল এতই গুরুত্ব দিলেন যে সে মারা গেল, তুমি আমাকে বললে না কেন? কিন্তু সমাজে তার গুরুত্ব ছিল না, তা আল্লাহ নবীকে বলা হয়নি। আসুন 7 নম্বর, রাজুলুম মিনাল আনসার আতা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনসারদের একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূলের দরবারে এলেন। কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু মিনাল জান্নাহ। প্রতিদিন আল্লাহ রাসূলের সঙ্গে সবাই থাকতো তো সাহাবীরা। একদিন এক ব্যক্তি ঢুকেছে হাতে জুতা নিয়ে, উজু করে এসে ও ঢুকে দরজা দেখে আল্লাহ রাসূল বলছেন, এই লোকটা জান্নাতি। পরের দিন ওই লোকটা আবার এসছে, আল্লাহ উনি বললেন এই লোকটা জান্নাতি। তৃতীয় দিন এসছে, উনি বললেন এই লোকটা জান্নাতি। সাহাবীরা তো চমকিল, ব্যাপারটা কি? আমরা এত লোক আছে, আমাদেরকে আল্লাহ জান্নাতি বলছেন না, ওকে বললে কেন? তরুণ সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তার পিছু নিলেন, আমি দেখবো লোকটা কোন কারণে জান্নাতি।
ওই লোকটা পিছিয়ে পিছিয়ে গিয়ে তার বাড়িতে গিয়ে হাজির, বলছে হে অমুক, আমি আপনার বাড়িতে 3 দিন মেহমান থাকবো। বাহ, কারণ মেহমান থাকার সুন্নত হচ্ছে বেশি বেশি 3 দিন। উনি তাই বললেন আমি আপনার বাড়িতে 3 দিন মেহমান থাকবো। তো থাকেন, খুশির কথা। এই 3 দিন তাকে উনি ভালোভাবে পর্যবেক্ষণ করলেন যে নতুন কিছু করে কিনা। আমরা যা করি তিনি তাই করেন, 5 ওয়াক্ত সালাত টাইম মতো আদায় করেন, চলাফেরা করেন, সবই করছেন। বলে আমি ছায়ার মতো সঙ্গে থাকতাম, নতুন কোনো কাজ পেলাম না। 3 দিন পরে যখন বেরিয়ে আসছি তখন আমি বললাম আচ্ছা ভাই, আপনি কি জানেন আপনি 3 দিন মসজিদে গেলেন আল্লাহ রসুলের সামনে, 3 দিনই আপনাকে লক্ষ্য করে আল্লাহ রসুল বলছেন ইন্নাহু মিনাল জান্নাহ মিন আহলিল জান্নাহ, এই লোকটি জান্নাতের অধিবাসী। তাই নাকি? হ্যাঁ, আমি খালি কারণটা জানার জন্য আপনার বাড়িতে আসছি। তা আপনি এমন নতুন কি কাজ করেন যা আমরা করি না, সেজন্য আপনি জান্নাতবাসী হয়ে সুসংবাদ পেয়ে গেলেন জীবিত অবস্থায়? বুঝলাম আমি তো বাবা জানি না, আমি তো কিছুই করি না। তখন আব্দুল্লাহ ইবনে আমর হেঁটে আসতেছেন, হঠাৎ করে লোকটি রাগে বাবা শোনো 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 এগিয়ে আসো। কি? আমি এটুকু করি যে লা আজদু হাসাদান আলা রাজুলিন আতাহুল্লাহ নি'মাতান, কোনো মানুষের কোন নিয়ামত যদি আল্লাহ দেন আমি তার প্রতি কোনো হিংসা করি না। এইটুকু আমার একটু চিন্তাধারা আছে। একটা লোক বড় লোক হয়েছে, হলো তো কি আছে, আল্লাহ তাকে সম্পদ দিতে হবে, আমার কি? একদলের মেরিট ভালো, ক্লাসে ফার্স্ট হয়েছে, আমার হিংসা করার কি দরকার? একদলের স্বাস্থ্য ভালো, আমার অসুস্থ, হোক ভালো, সমস্যা কি? এই কারো প্রতি আমার কোনো হিংসা মনের মধ্যে আসে না। তখন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বললেন লাআল্লি হাযা মিম্মা লা নুতিকু আলাইহি, হয়তো এইটাই একমাত্র কারণ হবে যেটা আমরা করতে পারি না, আমাদের মধ্যে হিংসা অটোমেটিক এসেই যায়। চিন্তা করছেন বিষয়টা? এটা মুসনাদ আহমদের হাদিস। সেদিন এক বক্তা বললেন এটা বুখারীর হাদিস, পড়ে আসলাম না, এটা বুখারী না, এটা আহমদের হাদিস, মুসনাদ আহমদ। বিষয়টা ছোট্ট বিষয়, কিন্তু হিংসা মুক্ত জীবন যাপন করা খুব কঠিন। যদি পারি একটু কারণে জীবিত অবস্থায় আপনি জান্নাতের সুসংবাদ পেতে পারেন, যেমন দূর অতীত 1000 বছর আগে ওই সাহাবী পেয়েছিলেন। 8 আন মালিক ইবনে আল-হুওয়াইরিস قال সাআদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারা। মালিক বিন হুওয়াইরিস বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দেওয়ার জন্য এই মিম্বারে উঠলেন। প্রথম ধাপে পা দিয়ে বললেন আমিন, দ্বিতীয় ধাপে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় ধাপে পা দিয়ে বললেন আমিন। তো সাহাবা একরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল, আপনি অন্যদিন যে কাজ করেন না, আজকে মেম্বারে উঠবে 3বার আমিন বললেন, ব্যাপার স্যাপার কি? তখন তিনি বলেন দেখো, আমি যখন দ্বিতীয় ধাপে পা দিয়েছি তখন জিবরিল আমাকে বললেন শুনে রাখো মুহাম্মদ, যে ব্যক্তি তার বাপ মা উভয়কে অথবা দুজনের কোনো একজনকে পেয়েছে অথচ তাদের সঙ্গে সদ্ব্যবহার করেনি, দেখালেন না, সে জাহান্নামে প্রবেশ করল। আমি বললাম আমিন। বাপকে জবে করলো যারা, যে ছেলে হয়তো দুনিয়াবি কারাগারটা হবে, কিছু একটা কিছু হবে, কিন্তু আখিরাতে বাঁচতে পারবে? দেখালেন না, সে জাহান্নাম যাবে। হাদিসটা মনে রাখবেন। 9 আন আনাস ক্বালা ইন্নাকুম লাতা'লামুনা লাতা'মালুনা আমালান হিয়া আদাক্কু মিন আয়ুনিকুম মিন আশ-শা'র। আনাস বিন মালিক বলছেন তোমরা বহু আমল করে থাকো, তোমাদের দৃষ্টিতে সেগুলো একবারে চুলের চাইতে সূক্ষ্ম, কিন্তু কুন্না নাউদ্দুহা আলা আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত, কিন্তু আমরা এগুলোকে আমার রসুলের জামানাতে মিনাল মুহলিকাত মনে করতাম, ধ্বংসকারী আমল মনে করতাম। ছোট্ট একটা কাজ করতে হয়তো কিছু হবে না, আল্লাহ মাফ করে দেবে। জি না,
ওই ছোট্ট আমলের জন্য তুমি জাহান্নামে চলে যাবা। অতএব তোমরা সাবধান হও। 10 عن عائشة أن النبي صلى الله عليه وسلم قال يا عائشة إياك ومحقرات الذنوب فإن الله من الله طالبا رواه ابن ماجه। হে আয়েশা, তুমি তুচ্ছাতি তুচ্ছ গুনাহ থেকে বেঁচে থাকো, কারণ ওই ছোট্ট একটা গুনার জন্য কিয়ামতের মাঠে আল্লাহর কাছে তুমি কৈফিয়তের সম্মুখীন হবে। ছোট্ট গুনাহ যেমন জাহান্নাম, ছোট্ট নেকিতে ঠিক তেমনি জান্নাত। 11 নম্বর হাদিসটা ভালো করে খেয়াল করবেন। আদি ইবনে হাতেম, প্রখ্যাত খ্রিস্টান নেতা আদি, হাতেম তাইয়ের ছেলে, দানবীর হাতেম তাইয়ের নাম সবাই জানি আমরা। তারই ছেলে আদি, নিজে নেতা, কমের নেতা, বড় আলেম, মুসলমান হয়েছেন। তার থেকে বর্ণনা, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিনকুম আহাদুন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তরজুমান ওয়ালা হিজাব ইয়াহজিবুহু। তোমাদের মধ্যে এমন কেউ নাই যে কিয়ামতের দিন সে আল্লাহর সাথে কথা বলবে না, আর আল্লাহ এবং তোমার মধ্যে কোনো তর্জমান অর্থাৎ দুভাষী থাকবে না। বলে ইয়াহজিবু হিজাব, তোমাদের উভয়ের মধ্যে কোনো পর্দা থাকবে না। ফায়ানজুরু আইমানা বাইসরা, তখন সে ডাইনে একদিক তাকাবে, বাম দিকে তাকাবে, দেখবে কিছুই নেই, কিন্তু আমল যা করেছিস সারা জীবন সে আমলগুলো ডাইন দিকে তাকালেও আমল, বাম দিকে তাকালেও আমল, আর সামনে তাকাচ্ছে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। অতএব হে মানুষ, ফাত্তাকুন্নার ওয়ালা বিশাক্কি তামর, তোমরা ওই জাহান্নামের আগুন থেকে বাঁচো, একটা খেজুরের টুকরা দিয়ে হলেও বাঁচো। বিশাক্কি তামরাতিন, একটা ক্ষুধার্ত মানুষ আসছে, তাকে দাও, ওর বিনিময়ে হয়তো আল্লাহ পাক তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিতে পারেন। আল্লাহ রহমানুর রহিম বলেছিলেন, নির্ণবিভাগ আল্লাহ পাক কিয়ামতের দিন দেবেন। এটা এইভাবে ছোট্ট ছোট্ট আমলের বিনিময়ে আল্লাহ বিরাট বিরাট পুরস্কার দিবেন। ডাইনে আমল, বামে আমল, সামনে জাহান্নাম। এই দৃশ্যটা একবার মনে চিন্তা করেন। এটা বুখারী মুসলিমের হাদিস, সবই মিশকাতে আছে। ওয়ালা বিশাক্কি তামর, এটা খেজুরের টুকরা দিয়ে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। মুসলিম উম্মার সর্বত্র যদি এইভাবে আচরণ গড়ে ওঠে, হাসিমুখী কথা বলাটা সবচেয়ে সুন্দর আচরণ। ছোট্ট ছোট্ট দানের বিনিময়ে আমরা সবাই পারি, বেশি কিছু লাগে না। যদি আমাদের মধ্যে এই উদারতা থাকে, তাহলে দেশের হিংসা হানাহানি থাকবে না, আমরা সব ভাই ভাই হয়ে যেতে পারবো, পরস্পরের মহব্বত বৃদ্ধি পাবে। মনে রাখতে হবে বারবার, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলে বাঘাবাগি করবো না, সবাই আমরা সেই নূহের নৌকায় মুক্তি পাওয়া 80 জনের মানুষের বংশধর। সেই মুমিন 80 জন ছিল, তাদেরই বংশধর আমরা সবাই। সে নূহের গজবে আবার এসে যাচ্ছে করোনা ভাইরাস, আবার আজকে দেশের ব্যাপারে এর চাইতে কঠিন নাকি আরেকটা আসতেছে। ওরে বাপরে বাপ, সে যে কী হবে আল্লাহ জানে। সেদিন নৌকায় প্লাবনে আল্লাহ ডুবিয়ে মারেছিলেন, এখন মহামারীতে আল্লাহ ডুবিয়ে মারতেছেন। যদি আমরা হুঁশিয়ার না হই, যদি আমরা পাপ থেকে নিজেকে বিরত রাখতে ব্যর্থ হই, আমাদের পাপের কারণে আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষকে শেষ করে দিতে পারেন। তিনি ইচ্ছা করলে নতুন প্রজন্ম নিয়ে আসতে পারেন পৃথিবীতে। আমাদের আসার আগে দেশে দুনিয়াতে জিন ছিল না, তো জিন ধ্বংস করতে আল্লাহ মানুষকে নিয়ে আসছে। আর মানুষ মানে আমরা যদি অমানুষ হয়ে যায়, তা আমাদের ধ্বংস করতে আল্লাহ পাক আবার কাউকে নিয়ে আসবেন। এ বিষয়ে কোরআনে বিস্তারিত আলোচনা রয়েছে। সূরা তওবা 121 ও 122 আয়াতটাই আজকে আমাদের জন্য খুবই শিক্ষণীয় বিষয়, যে ছোট হোক বড় হোক, যত আমলই আমরা করি না কেন, আল্লাহ পাক প্রতিটি আমলের বিনিময়ে কুতিবাল আল্লাহ লিখে রাখেন, যার ফলাফল আমরা কিয়ামতের দিন ইনশাআল্লাহ পেয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে ছোট হোক বড় হোক যে কোনো নেক আমল করার তৌফিক দান করুন।
আমাদের হৃদয়কে আল্লাহ পাক খুলে দেন মানুষকে সেবা করার জন্য, মানুষের সেবা করার জন্য, শুধু মানুষের নয়, যে কোনো তাজা কলিজাকে সেবা করার জন্য যেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।